মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল ক্রুজ জাহাজ, চারদিকে শুধু বালির ঢেউ। দাঝাং চোখ কচলে আবার দেখে, সত্যি তাদের জাহাজ এখন মরুভূমিতে। গতকাল রাতে সমুদ্রের বুকে ঘুমাতে গিয়েছিল, আজ সকালে ঘুম ভাঙতেই এই দৃশ্য। পানি নেই, সিগন্যাল নেই, কম্পাস পাগল হয়ে গেছে। দাঝাংয়ের ছেলে পাহাড়ের উপর থেকে বেলুন উড়ালো। কিছুক্ষণ পর দূর থেকে ভেসে এলো ভয়ানক গর্জন, পুরো মরুভূমি কেঁপে উঠল। জাহাজের ভেতর দাঝাং ওয়াকিটকি নিয়ে বসে আছে। ৬৬৬ বার চেষ্টা করতেই হঠাৎ ভেসে এলো এক কর্কশ কণ্ঠ। ওপাশ থেকে বলল, পৃথিবীর চৌম্বকক্ষেত্র উল্টে গেছে, সব সমুদ্র চলে গেছে ডাঙায়, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমুদ্র ফিরে আসবে। ওপাশের লোকটা ছোট সাবমেরিনে। দাঝাং দাঁত কামড়ে সিদ্ধান্ত নিল, নিজেরা মরবে, বাচ্চাদের বাঁচাবে। সাবমেরিনের লোকটা রাজি হলো। ২ দিনের পথ, রাত কাটিয়ে সকালে রওনা দেবে ঠিক করলো সবাই। সেই রাতই ছিল শেষ রাত। ভোরবেলা দাঝাং চা বানাতে বের হলো। চোখ পড়তেই থমকে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক লোক, হাতে ধারালো অস্ত্র, পাশে কালো কুকুর। লোকটা খোঁড়াচ্ছে। দাঝাং পানি নিয়ে এগিয়ে গেল। লোকটা পানির বোতল কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। ১ সেকেন্ডের স্থির দৃষ্টি, পরের সেকেন্ডেই বোতলটা এসে বিধল দাঝাংয়ের মুখে। ধপাস করে পড়ে গেল মাটিতে। লোকটা ছুরি বের করলো, ১ কোপ ২ কোপ। লোকটা দাঝাংয়ের স্ত্রীর দিকে এগিয়ে গেল। সে দৌড় দিল জাহাজের দিকে। জাহাজে তার ২ বাচ্চা। পেছন থেকে ভেসে আসছে ভয়ানক গর্জন, সমুদ্র ফিরে আসছে। দাঝাং মাটিতে পড়ে রক্তাক্ত। দিগন্তে উকি দিচ্ছে বিশাল পানির দেয়াল। লোকটাকে, বাচ্চারা কি বাঁচবে? কমেন্টে জানান।